ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আজকে আমরা ৫ম নাম্বার কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব। ৫ নাম্বার কবিরা গুনাহ হচ্ছে যাকাত আদায় না করা। সম্পদের মালিক হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে যারা যাকাত আদায় করে না, এরা আল্লাহ তাআলার কাছে কবিরা গুনাহগার হিসাবে পরিচিত হবেন। তারা কবিরা গুনাহি হবেন। যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় বলেছেন নামাজের কথা, এর পাশাপাশি বলেছেন যাকাতের কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। পাশাপাশি যতবার নামাজের কথা বলেছেন ততবার আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যাকাত কালেকশন করার জন্য, যাকাত আদায় করার জন্য সরাসরি কোরআনুল কারীমের ৯ নম্বর সূরাতুত তাওবার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি আপনার উম্মতদের কাছ থেকে নিসাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি হয়ে গিয়েছে তার কাছ থেকে যাকাত সংগ্রহ করুন। এই যাকাত নিয়ে তার সম্পদকে আপনি পবিত্র করুন এবং পরিশুদ্ধ করুন। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ বিশুদ্ধ হয়। যাকাত না দিলে সম্পদ নাফাক থাকে, যাকাত না দিলে সম্পদ শুদ্ধ হয় না, পূত পবিত্র হয় না। আল্লাহ তাআলা বলছেন এই যাকাত কালেকশন করার মাধ্যমে আপনি তাদের সম্পদকে পবিত্র করে দিন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় যারা যাকাত আদায় করে না, এই এলাকায় যারা কোটিপতি আছে, শিল্পপতি আছে, সম্পদশালী আছে, এরা যদি যাকাত আদায় না করে এদের সম্পদগুলো পবিত্র নাকি অপবিত্র? এরপর আল্লাহ তাআলা বলছেন অসল্লি আলাইহিম, আপনি এদের জন্য দোয়া করুন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের জন্য রহমত হবে, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছু শোনেন। যাকাত যে দিতে হবে এই আদেশটা কার? আদেশ পাওয়ার পর নবীজি যাকাত কালেকশন করতে গিয়েছেন, যারা যাকাত দিয়েছে এটা দেখেছেন কে? আর যারা যাকাত দেয় নাই এটাও দেখেছেন কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি সব কিছু দেখি এবং সব কিছু শুনি। যারা যাকাত দিচ্ছে এদের তালিকাও আমার কাছে আছে, যারা যাকাত দেয় না এদের তালিকা আল্লাহর কাছে আছে না নাই? ইসলামের মূল স্তম্ভ, ইসলামের মূল ভিত্তি ৫টি। কয়টি? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة
ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। দুই নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, সম্পদের মালিক হয়ে গেলে যাকাত আদায় করা। চার নাম্বার হচ্ছে ওয়াল হাজ্জি, পাঁচ নাম্বার হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাস আসলে পরে রোজা রেখে দেওয়া। এই হাদিস থেকে জানা যায় ইসলামের মোট স্তম্ভ কয়টি? এক নম্বরে কালেমা, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রোজা, চার নম্বরে যাকাত, পাঁচ নম্বরে হজ। তাহলে ইসলাম নামক যে বটবৃক্ষ, এটা যেটার মধ্যে দাঁড়িয়ে আছে সেটার স্তম্ভ কয়টি? পাঁচটি। এর একটি হচ্ছে যাকাত। এটা আপনাকে আদায় করতে হবে, কারণ আল্লাহ তাআলার আদেশ এবং আমাদের উপরে যাকাত আদায় করা ফরজ করেছেন কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছেন, তখন তিনি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু উপদেশ দিলেন। সেই উপদেশগুলোর মধ্যে যে উপদেশ নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন, সেটি হাদিসের মধ্যে এভাবে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআজান ইলাল ইয়ামানি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছেন। তখন তিনি তাকে বললেন, কাকে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে যে আমি ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছি, তুমি সেখানে গিয়ে কি করবে? সেখানে তো অমুসলিমরা আছে, তাদেরকে তুমি দ্বীনের দাওয়াত কিভাবে দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ফাকালা দুহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তাদেরকে গিয়ে, অমুসলিমদেরকে গিয়ে বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। তাহলে এক নম্বরে অমুসলিমদের কাছে তাওহীদে, আল্লাহ তাআলার একাত্মবাদে কালিমার দাওয়াত পৌঁছাতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ফাইনহুম আতাউ লিযালিকা, তুমি যখন এই অমুসলিমদেরকে কালিমার দাওয়াত দিবে, তোমার দাওয়াত পেয়ে যখন তারা কালিমে পড়ে সবাই মুসলমান হয়ে যাবে, তখন তুমি তাদেরকে ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। যখন তুমি এদেরকে কালিমার দাওয়াত দেওয়ার পরে এরা কালিমা পড়লো, তখন তুমি এদেরকে বলবে, তাদেরকে শিক্ষা দিবে যে আল্লাহ তাআলা দিনে এবং রাতে তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কাজ কি ছিল? কালিমার দাওয়াত দেওয়া। এক নাম্বার কাজ কি? কালিমার দাওয়াত দেওয়া। যখন তারা কালিমা পড়েছে, এখন তাদের উপর কি ফরজ হয়েছে? নামাজ। কি ফরজ হয়েছে? এবার নবীজি বলেন, হে মুআজ,
ফাইনহুম আতাউ লিজালিক, এরা যদি নামাজ পড়াটা শুরু করে দেয়, এরা যদি নামাজ পড়াটা আরম্ভ করে দেয়, এরা যদি নামাজ পড়াটা মেনে নেয়, আনুগত্য করে নেয়, এবার তুমি তাদেরকে আরেকটা জিনিসের কথা বলবে। এটা কে বলতেছেন? নবীজি বলতেছেন। কাকে? মুআজকে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় পাঠাইছেন? ইয়েমেনে। তো গিয়ে তিনি কি করবেন? নবীজি তাকে ট্রেনিং দিয়ে দিচ্ছেন, প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন যে তুমি সেখানে গিয়ে কি করবে। যখন তারা নামাজ পড়াটা মেনে নেবে, তখন নবীজি বলেন ফাআলিমহুম, তখন তুমি তাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দেবে, তখন তুমি তাদেরকে আরেকটা জিনিস শিক্ষা দেবে। যখন তোরা নামাজ মেনে নেবে, তখন তাদেরকে আরেকটা জিনিস শিক্ষা দেবে। তাদেরকে বলবে আন্নাল্লাহ হাফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, তোমাদের উপরে যারা সম্পদশালী, তোমাদের মধ্যে যারা সম্পদশালী, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে, এদের উপর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছে। তুখাযু মিন আগনিয়াইহিম, তাদের মধ্য থেকে যারা সম্পদশালী, ধনী, কোটিপতি, শিল্পপতি, এদের কাছ থেকে তুমি যাকাত সংগ্রহ করবে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং তাদের মধ্যে যারা গরিব, অসহায়, মিসকিন, বিধবা, একেবারে অনাথ, তাদেরকে তুমি এই যাকাতের টাকা তাদের মধ্যে তুমি বন্টন করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে যাকাত নফল না ফরজ? আওয়াজ ছোট হয়ে গেছে। নফল না ফরজ? করেছেন কে? এখন এই যাকাত কার উপরে ফরজ? এক নাম্বার, মুসলিম হতে হবে। তার মানে বোঝা যায় অমুসলিমের উপরে যাকাত ফরজ। দুই নাম্বার, বালেগ, প্রাপ্তবয়স্ক হতে হবে। যদি কেউ অপ্রাপ্ত বয়স্কদের সম্পদ থেকে অভিভাবক হয়ে যাকাত আদায় করে হবে, তবে যাকাত দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার শর্ত। তিন নাম্বার, আকেল, বুদ্ধিসম্পন্ন হতে হবে। পাগল, মানসিক ভারসাম্যহীন এরকম উপরে যাকাত ফরজ নয়। চার নাম্বার, মালিক হতে হবে, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে, শুধুমাত্র সেই যাকাত দিতে হবে। যার সম্পদ নিসাব পরিমাণ নাই, তার উপরে যাকাত নাই। পাঁচ নাম্বার, নিসাব পরিমাণ যে সম্পদ, সেটার যেই পরিমাণ, এটা স্বর্ণ যদি হয়ে থাকে 7.5 ভরি, রূপা হলে 52.5 ভরি, অথবা এই পরিমাণ টাকা যদি কারো কাছে পরিপূর্ণ 1 বছর খরচ করার পর অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে, তার উপরে যাকাত দেওয়া ফরজ করেছেন কে? 6 নম্বরে, যে ব্যক্তি ঋণগ্রস্ত। আমাদের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে আমাদের সমাজে কোটিপতি, আমাদের দৃষ্টিতে সে কোটিপতি, শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, আছে না নাই? কিন্তু এই আল্লাহর বান্দা বিতর্কতভাবে এত বেশি ঋণী, তার এই সম্পদকে কয়েকবার বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না, এরকম মানুষ আছে না নাই? এদের উপরে যাকাত ফরজ হয় না। এরা আগে তার যে ঋণ আছে এটা পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পর যদি সে যাকাত দেওয়ার মতো সম্পদ তার কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ করেছেন কে? আর যদি ঋণ পরিশোধ করতে গিয়ে তার কোনো টাকাই থাকে না, উল্টা সে কিন্তু যাকাত খাইতে পারবে। যাকাতের খাত 8টা। কয়টা? 8টা। এর মধ্যে একটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করার জন্য তাকেও যাকাত দেওয়া যাবে। সে এমনি কোটিপতি, কিন্তু আবার 100 কোটি টাকার মালিক হইলে 200 কোটি টাকা দেন, এরকম মানুষ আছে না নাই? ব্যাংক থেকে লোন নিচ্ছে, অনেকে জানেও না। আমরা দেখি উনি কোটিপতি, কিন্তু আসলে উনি বিতর্কতভাবে ঋণগ্রস্ত। তাহলে ঋণগ্রস্ত হয়ে গেলে আগে যাকাত দেবে নাকি ঋণ পরিশোধ করবে? শর্ত হলো যাকাত দিতে গেলে যদি দেখা যায় তার ঋণের পরিমাণ যাকাতের চেয়ে বেশি, তাহলে সে আগে ঋণ পরিশোধ করবে। 7 নাম্বার, নিসাব পরিমাণের মালিক হবে
সেই মালের মালিক 1 বছর পূর্ণ হতে হবে। কয় বছর? 1 বছর পরিপূর্ণ হলে সেই জাকাত দেবে। এক কথা যদি আমি বলি সংক্ষেপে, তাহলে হবে এরকম: যিনি বালেগ, আকেল, ঋণমুক্ত, নিসাব পরিমাণ সম্পদের মালিক, পরিপূর্ণ 1 হিজরি বছর পর্যন্ত তার কাছে ছিল, সেই সম্পদের কি দিতে হবে? জাকাত দিতে হবে। কি দিতে হবে? জাকাত দিতে হবে। তো এবার একটু হিসাব করে দেখেন তো, আপনাদের এই এলাকা কিন্তু খুব বড় লোক, সবাই ধনী, বেশিরভাগ মানুষ এই এলাকার ধনী। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পদ দিয়েছে, জন্য আপনারা খুশি না বেজার? এখন এই এলাকার দিকে হিসাব করলে দেখা যাবে, আমার মনে হয়, আমার মন বলে এই এলাকার 100 জনের মধ্যে প্রায় 80 জনের উপরে জাকাত ফরজ। ঠিক কিনা? আমার মনে হয় আর কি। এখন আপনারা জানেন, আরো বেশি হতে পারে, কমও হতে পারে, তবে আমার মন বলে প্রায় 80% লোকের উপরে জাকাত ফরজ। কিন্তু দুঃখের বিষয় হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে, মহব্বত করে, ভালোবেসে যে সম্পদ দিলেন, এই সম্পদের আমরা জাকাত আদায় করি। এটা চির বাস্তব কথা। এখন আমরা যারা জাকাত আদায় করি না, কেন করি না, সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যাদেরকে আমি সম্পদ দিয়েছি, তোমরা জাকাত দাও না, এর কারণ হচ্ছে তোমরা কৃপণতা করো। কি করো? কৃপণতা কেন করে? তারা মনে করে সম্পদের জাকাত দিলে সম্পদ কি হয়ে যায়? কমে যায়। আসলে কি এটা সত্য কথা? এটা ভুল। সত্য কথা হচ্ছে, সম্পদের জাকাত দিলে সম্পদ কি করে? বাড়ে। জাকাত শব্দের অর্থ হচ্ছে আন্নমু, বৃদ্ধি পাওয়া। যে জাকাত দেয় তার সম্পদকে বাড়িয়ে দেন কে? এখন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম হুয়া খায়রুল লাহুম। তোমাদের মধ্যে যারা সম্পদ পেয়ে আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায় যারা সম্পদ পেয়ে সম্পদের জাকাত দাও না, কেন? কৃপণতা করে। কি করে? কৃপণতা করে। ওরা মনে করে এটা ভালো কাজ, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া শাররুল লাহুম। তারা যে জাকাত দেয় না, এটা তাদের জন্য খারাপ। কারণ আজকে যে সম্পদের কারণে সে দুনিয়াতে সম্মানিত হয়েছে, সম্পদের কারণে তাকে মানুষ সম্মান করে, সম্পদের কারণে সে ভালোভাবে জীবনযাপন করতেছে, সম্পদের কারণে সে অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। এই সম্পদ কিয়ামতের ময়দানে তার বিপদের কারণ হবে। ঠিক কিনা? যাদের জাকাতের টাকা নাই, যাদের সামর্থ্য নাই, এদের কি আল্লাহ জাকাত দিতে বলছে? এদের কি বিপদ আছে? কোনো বিপদ নাই। দুনিয়াতে আপনি হয়তো একটু ভাঙা ঘরে থাকতেছেন, সবাই বিরিয়ানি খায়, আপনি ডাইল খান, সবাই গাড়িতে চলে, আপনি পায়ে হাঁটেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি বেঁচে গেছেন। কারণ আপনার উপরে জাকাত কি হয় নাই? ফরজ হয় নাই, আপনার হিসাবও নাই। কিন্তু যার কাড়ি কাড়ি টাকা আছে, কোটি কোটি টাকা আছে, তার জন্য যদি জাকাত আদায় না করে, এই সম্পদ বিপদ হবে কি না? কেমন বিপদ একটু পরে টের পাইবেন। এখন তো ব্যাংকে কোটি টাকা, সাততলাই বিল্ডিং, কতখানি জমি আছে আপনিও জানেন না, কি পরিমাণ খরচ করেন কোনো হিসাব নাই। আপনি মনে করেন কি খুশি, আপনার 10-15টা 20টা গাড়ি আছে, প্লেন আছে, কোটি কোটি টাকা, আইফোন আছে, আপনার মানে পিছনে ফালানোর মতো মানুষে নাই। কিন্তু এই যে কোটি টাকা, এটার জন্য আপনাকে কি বিপদ হবে এবং আল্লাহ তাআলার দরবারে কিরকম হিসাব দিতে হবে যদি আপনি জাকাত আদায় না করেন, সেটা সামনে আসতেছে। আল্লাহ তাআলা বলছেন, ওরা মনে করে কৃপণতা করে এটা আমার জন্য ভালো হচ্ছে না, বাল হুয়া শাররুল লাহুম, বরং তারা যে সম্পদের জাকাত দেয় না, এটা তাদের জন্য খারাপ। বলছেন কে? কিরকম খারাপ? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। যারা সম্পদ আছে, সম্পদের জাকাত দেয় না,
এই সম্পদকে আল্লাহ তাআলা, এই টাকাকে, দিনার দিরহামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আগুনের ইস্পাত বানাবেন, আগুন দিয়ে মালা বানাবেন, বানিয়ে কি করবেন, তার গলার মধ্যে এটাকে ঝুলাই দেবেন। আর যারা যাকাত দিচ্ছে ওরা তো সম্পদ পবিত্র করতেছে, পরকালে তারা জান্নাতে চলে যাবে। কিন্তু যারা যাকাত দেয় না এদের বিপদ আছে না নাই? আল্লাহু মিরাদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত সম্পদ আছে সবগুলো সম্পদের মালিককে। শুধুমাত্র আমাদেরকে একটু আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য কারো 10 কানি, কারো 20 কানি, কারো 1 কোটি, কারো 2 কোটি, কারো 3 কোটি, কারো 100 কোটি টাকার মালিক বানাই দিয়ে দেখতেছে আমার বান্দা কি করে। আমি যে তাকে বলছি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দাও, সে দেয় কি না, এই পরীক্ষাটা আমাদের কাছ থেকে নিতেছেন কে? আল্লাহু বিমা তা'মালুনা খবীর। এই সম্পদ পেয়ে তুমি কি করো সব কিছু খবর রাখছেন কার কাছে? এবার আল্লাহ তাআলা বলছেন, এই যে আমি তাদেরকে বললাম নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেলে 100 টাকায় 2.5 টাকা, কত টাকা? 2.5 টাকা। 1000 টাকায় 25 টাকা, 1 লাখ টাকায় 2500 টাকা, 1 কোটি টাকায় মাত্র 25,000 টাকা যাকাত দেওয়ার জন্য। এরা এটা শুনেও শোনে না, বুঝেও বোঝে না, শুনেও না শোনার বান করে থাকে, বুঝেও না বুঝার বান করে। আচ্ছা, যাকাত যে ফরজ এটা কি আপনাদের সমাজের মানুষ জানে না? কিন্তু সবাই কি যাকাত দেয়? যাকাত যে ফরজ এটা আমরা সবাই জানি না, কিন্তু দেয়নি কি আমরা সবাই? না। তো এরা যখন মৃত্যুবরণ করার সময় ঘনিয়ে আসবে, যখন আজরাইলকে দেখবে, আমাদের সবাইকে কি মরা লাগবে? কথা বললেন না তো। আমরা সবাই কি মারা যাব? মরবেন না? কে কে হাত তোলেন তো। তার মানে সবাই মরতে হবে। আজরাইলের সাথে সবার সাক্ষাৎ হবে তো? হব। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আজরাইল আসবে তাদের কাছে এবং তাদের যখন রূহটা কবজ করতে যাবে, তখন সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আপনি যদি আমার আর একটু সময় দেন, কি করেন, আর একটু সময় দেন, আর 1-2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর আমারে যদি আজ জীবিত দুনিয়াতে থাকার সুযোগ দেন, তাহলে আমার যত সম্পদ আছে সব সম্পদের যাকাত আমি কি করব? সুযোগ কি দেবে? এখন আপনারা তো বলুন, হুজুর এটা আপনি মনে বানাই বলছেন। আসলে বানাই বলে নাই, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মাউত বুঝুন তো, মানে মৃত্যু। আল্লাহ বলছেন তোমরা খরচ করো, যাকাত দাও যে রিজিক তোমাদেরকে আমি দিয়েছি, মিন ক্বাবলি আসার আগে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের সামনে আজরাইল আসার আগে তোমাদেরকে আমি যে সম্পদ দিলাম সেই সম্পদের যাকাত আদায় করো। বলতেছেন কে? তো যখন মৃত্যুর ফেরেশতা আসবে তখন মানুষ কি বলবে সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফায়াকুলু রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মৃত্যুর ফেরেশতা যখন বলবে রুটা দিয়ে দাও, তখন সে বলবে এখনো তো আমার কাজ শেষ হয় নাই, সম্পদের যাকাত দেই নাই, মেয়েকে বিয়ে দিই নাই, হজ করি নাই, অনেক কাজ রয়ে গেছে, আমরা আরেকটু সময় দাও। ইলা আজালিন করিব, অল্প একটু সময় দাও। ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, যাকাত দিতাম না, হজ করতাম না, আমার একটু সময় দাও, আমি যাকাত দিয়ে নেককার বান্দাদের কাতারে শামিল হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা যদি আমার কথা বুঝে থাকেন বলুন তো, মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে তখন তার কাছে সময় চাইলে কি আমাদেরকে 1 সেকেন্ডও সময় দেবে? এটা হবে না। আল্লাহর ঘোষণা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু নির্দিষ্ট। মৃত্যুটা কি নির্দিষ্ট। এই মৃত্যু আসার
এক সেকেন্ড আগেও আসবে না, আবার মৃত্যু যে সময় আসার কথা তার পরেও এমনটা নয় আপনি হায়াত পাইতেন 100 বছর, আজরাইল ভুলে 90 বছর বয়সে আপনার কাছে চলে এসছে। বিষয়টা কি এরকম? আল্লাহ বলেন না, এরকম না। আগেও আসবে না, পরেও আসবে না, সময় মতো আসবে। তবে যখন আসবে তখন চাইলে আর তোমাকে একটা সেকেন্ডও সময় দেওয়া হবে। তাহলে যারা সম্পদশালী আছেন, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, গতকালকের নিউজ, আমাদের মাইজদি কোম্পানিগঞ্জে মা মারা গেছে, 24 ঘন্টা হয়ে গেছে, লাশ দাফন করতে দেয় নাই ছেলে মেয়েরা, সম্পদ নিয়ে মারামারি করতেছে তারা। গতকালকের কথা, এনটিভির নিউজ, একেবারে টাটকা খবর। কার জন্য রেখে যাচ্ছে? কার জন্য সম্পদ জমাই করতেছেন? ব্যাংক ব্যালেন্স, বিটার পর বিটা কিনতেছেন, কানির পর কানি কিনতেছেন, বিল্ডিং ডুপ্লেস করতেছেন, কিন্তু আপনি যে জাকাত দেন না, এটা কি আপনার খবর আছে? আপনার 1000 কোটি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই। দুনিয়াতে বাঁচতে হলে টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম করার বিকল্প, কিন্তু শর্ত হলো যখন আপনি নিঃস্বার্থ পরিমাণ মালের মালিক হবেন, তখন সেখান থেকে শতকরা 2.5 টাকা কাকে দিতে হবে? আল্লাহকে। আল্লাহকে মানে গরিবদেরকে দিতে হবে। এটা আপনার উপরে ফরজ করেছেন কে? এখন আল্লাহ তাআলা বলেন, এত ওয়াজ করার পরেও, এত সুন্দর করে জুমার খুতবায় বুঝানোর পরেও যারা তোমরা সম্পদে যাকাত আদায় করবে না, তোমাদের শাস্তিটা কেমন, সেই শাস্তির সুসংবাদ গ্রহণ করো। দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রূপা, টাকা পয়সাকে জমা করে রাখে। কানজ বলা হয় যে জিনিসটাকে আপনি জমা করে রাখতেছেন। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। নাউযুবিল্লাহ। আচ্ছা, শাস্তির কি কখনো সুসংবাদ হয়? শাস্তির হয় দুঃসংবাদ। কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন শাস্তির কি দাও? সুসংবাদ দাও। মা ছেলেকে বারবার বলার পরেও ছেলে মায়ের কথা শোনে না, তখন ছেলেকে ভয় দেখানোর জন্য মা কি বলে? তোমাকে আমি এতবার বললাম, আমার কথা তো শুনলাই না, তোমার বাবা আসুক, এমন মাইর দিবে, তখন মজা বুঝবে। মারলে কি মজা লাগে? মারলে তো ব্যথা লাগে। শাস্তির তীব্রতা বুঝাতে গিয়ে বললেন যে এমন মারা মারবে, তখন বুঝবে মজা। তার মানে আল্লাহ তাআলা বলছেন শাস্তিটা সহজ না কঠিন? কেমন শাস্তি? আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এরা যে সম্পদ স্বর্ণ রূপা টাকা জমায় রাখে, এটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করবেন, করে এটাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে এটাকে গরম করবেন। লোহা বানিয়ে, মালা বানিয়ে, আল্লাহ তাআলা বলেন বড় বড় ফাঁদ বানিয়ে এটা দিয়ে তাদের জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম, এদের কপালে, এদের পিছনে এবং তাদের এই ফাঁসার মধ্যে আল্লাহ তাআলা সেক দিবেন। নাউযুবিল্লাহ। এখন আপনার প্রশ্ন হতে পারে, এত জায়গা থাকতে আল্লাহ তাআলা এই 3টা জায়গা কেন নির্ধারিত করলেন? কারণ আছে না নাই? কারণ হচ্ছে এদের চরিত্র ছিল এমন, কোটি টাকার মালিক হওয়ার পরেও
যখন একটা এতিম, মিসকিন, অসহায়, গরিব, বিধবা এদের কাছে আসতো, তখন তারা গরিবকে দেখলেই কপালটাকে বাঁকা করে মুখ অন্য দিয়ে ঘুরাই ফেলতে বাসারা নেই। বাজারে গেলে 10 টাকা যদি ফকিরি চায়, তার কাছ থেকে ফালানোর জন্য আস্তে করে চলে যায়, আছে না নাই? কপাল ভাঁজ করতো, এজন্য কপালের মধ্যে স্যাক দিবেন কে? এদেরকে পিছন দিকে রেখে সামনের দিকে চলে যেত, এজন্য পিঠের মধ্যে স্যাক দিবেন কে? কোমরে ঘুরাইতো, এজন্য কোমরের মধ্যে স্যাক দিবেন কে? কি দিয়ে দেবে? ওই যে আমাদের স্বর্ণ, রূপা, টাকা পয়সা, এগুলো সবগুলো একত্রিত করে সেখানে শাস্তি দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলছেন শাস্তি দিবে এবং বলবে হাজা মা কানাস্তুম লিয়ানফুসিকুম, এটা অন্য কিছু নয়, এটা হচ্ছে তোমার সেই জমা করা সম্পদ, যেটা তুমি তোমার নিজের মনে করে জমা করে রেখেছো। আসলে কি তার নিজের? মরে যাওয়ার পরে তো কাফনের কাপড়ে পকেট আছে? পকেটও তো নাই। ছেলে মেয়ের জন্য রেখে যাইলেন, শাস্তি ভোগ করবো কে? আপনি, যেহেতু এটার মালিক আপনি ছিলেন তো। কিন্তু চোখ বন্ধ হয়ে গেলে কি আপনি এটা মালিক থাকেন? না, ওরা কামড়া কামড়ি করে, এখান দিয়ে আপনি শাস্তি ভোগ করতেছেন। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আল্লাহ বলবেন যে আজকে এটা স্বাদ গ্রহণ করো, যেহেতু তুমি এটাকে জমা করে রাখছো। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এদের শাস্তিটা কেমন ভয়ঙ্কর হবে। কিয়ামত হয়ে গিয়েছে, হাশরের ময়দান আল্লাহ তাআলা কায়েম করলেন, বিচার শুরু। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, যারা যাকাত আদায় করতো না দুনিয়াতে, ওদের কিন্তু হিসাব নিকাশ হওয়ার আগেই শাস্তি শুরু। কথাগুলো কিন্তু গুরুত্ব সহকারে বুঝবেন। যারা বড় লোক আছেন তারা, গরিব আমরা যারা আছি আমাদের তো যাকাত ফরজও হয় নাই, সমস্যা কি? আমাদের এত টেনশন নাই। কিন্তু যাদের টাকা আছে এদের বিপদ আছে না নাই? কঠিন বিপদ হবে, কঠিন বিপদ হবে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আপনারা মনে আমার কথা বুঝেন নাই? দুনিয়ার 50,000 বছর সমান আখিরাতের কয়দিন? তাহলে দুনিয়ার 1,00,000 বছর সমান দুনিয়া আখিরাতের কয়দিন? 2 দিন। দুনিয়ার 1.5 লক্ষ বছর সমান আখিরাতে 3 দিন। তো দুনিয়া যদি 50,000 বছর একদিন হয়, আর কিয়ামতের ময়দানটা যদি হয় ধরেন সাপোজ 1 বছর, তাহলে 365 দিন। এবার হিসাব করেন, আপনার হিসাব কি ধরবে? ধরবে না। রাসূল বলেন শাস্তিটা কেমন হবে? মা মিন সাহিবিন যাহাবা ওয়ালা ফিদ্দা, আল্লাহ তাআলা তাদেরকে স্বর্ণ এবং রূপা দিয়েছেন, সম্পদশালী বানিয়েছেন। লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, এটা যে যাকাত ছিল সেটা আদায় করে নাই। ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা সুফিহাত লাহু সাফাইহু মিন নার, এটাকে একত্রিত করে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে গরম করা হবে। ফা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যুহরুহু। হাদিসের মধ্যে একই কথা বলেছেন, কপালে, পিঠে এবং ফাসার মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? সেক দিবেন। কি দিবেন? সেক দিবেন। কুল্লামা বারাদাত ওয়াইদাত লাহু ফি ইয়াউমি কানা মিকদারুহু 50 আলফা সানা। এদের সেক দেওয়ার সাথে সাথে এই গোস্তগুলো জায়গা থেকে আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার সাথে সাথে আবার একসাথে হয়ে যাবে, আবার আলাদা হবে, আবার একসাথে হবে, আলাদা হবে, আবার একসাথে হবে। সেই সময়টা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানের একদিন মিকদারুহু, তার পরিমাণ হবে 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একদিন হবে। নাউযুবিল্লাহ। হাত্তা ইউকদা বাইনাল ইবাদ, এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে তাদের হিসাব নিকাশ শেষ হবে না ততক্ষণ তার এই শাস্তি চলবে, ততক্ষণ। আল্লাহ রাসূল বলতেছেন ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। অর্থাৎ হিসাব নিকাশ শেষ হওয়ার আগ পর্যন্ত তার এই শাস্তি চলতেই থাকবে। এখন যদি সে জাহান্নামে চলে যায়, শাস্তি সামনে কম না বেশি?
আপনাদের এই এলাকায় একটা সুদ ধরা খাইছে, খাওয়ার পর এলাকার মানুষ উত্তম মধ্যম দিছে, দিয়ে থানায় পাঠাইছে। এবার তারা যদি চালান করে ঢাকায় পাঠায়, তার শাস্তি কমবে না বাড়বে? তার মানে বোঝা যায় কবরের শাস্তি, হাসরের ময়দানের শাস্তি এটা কম, জাহান্নামে গেলে শাস্তি আরো কম না বেশি? তাহলে যারা সম্পদশালী আছেন সম্পদে জাকাত দেবেন তো? আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দেখ, বলুন আমিন। যারা আমরা গরিব আছি আমাদেরকে সম্পদশালী বানাক, এই জাকাত আদায় করার তৌফিক দেখ, বলুন আমিন। এরপরও যদি বড় লোকরা জাকাত না দেয়, আমার কাছে আর ওয়াজ নাই, এর চেয়ে কঠিন ওয়াজ কি আর হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবীজি বললেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ তাকে সম্পদ দিল, সে গরিব ছিল, সম্পদ ছিল না তার কাছে, তার উপরে জাকাত ফরজ হয় নাই, কিন্তু আল্লাহর বান্দাকে একটা সময় আল্লাহ তাআলা সম্পদ দিলেন এবং সে জাকাত দেওয়ার মতো সম্পদ তার কাছে হলো। নবীজি বলেন ফালাম ইউআদ্দি যাকাতা, কিন্তু সেই সম্পদের কি দেয় নাই? জাকাত দেয়। মুসফিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা সুজাআন, তার এই সম্পদকে কিয়ামতের ময়দানে একটা বিষাক্ত সাপ বানানো হবে। কি সাপ? কেমন বিষ? রাসূল একবার স্পষ্ট করে করে বললেন, আকরাউ লাহু জাবিবাতানে ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, এই সাপটা এত বিষাক্ত, বিষের কারণে মাথার মধ্যে একটা চুলও নেই। এবং নবীজি বলেন এই সাপটা যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফালাইতো, তাহলে তোমরা যে সুন্দর সবুজ শ্যামল গাছপালা তরু লতা দেখো, ফল ফলাদি, একটা গাছও হইতো না, এত বিষাক্ত। নাউজুবিল্লাহ বলেন। কেমন বিষ? যদি এমন বিষাক্ত সাপ যেটা দুনিয়াতে একটা নিঃশ্বাস ফালালে সব কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। এই সাপটা এত বিষাক্ত, তার মাথায় কোনো কি নাই? চুল নাই। দেখবেন মানুষ যাদের মেজাজ কড়া, এদের মাথায় কি থাকে না? চুল থাকে না। বায়ু কড়ার কারণে সব চুল পড়ে যায়। তা আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তার এই সম্পদকে, তার ব্যাংক ব্যালেন্সকে একটা সাপ বানাবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, তার গলার মধ্যে আল্লাহ তাআলা হার বানায়, গলার মধ্যে দিয়ে দেবেন। এই সাপটার দুইটা মুখ হবে। কয়টা? দুইটা। এভাবে করে তার গলার মধ্যে দেবে, দুই দিক থেকে তার মুখ থাকবে। ইয়াকুযু বিলিহ জামাতাইহি, তার এই দুই গালের সোয়াল আছে না, এই দুই ফাঁস, এই দুই ফাঁসের মধ্যে ইয়ানি বিশিদকয়হি, সে কামড় দেবে আর বলবে সুম্মা ইয়াকুলু আনা মালুক আনা কানজুক, আনা মালুক আনা কানজুক, কামড় দেবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, যেটাকে তুমি ব্যাংকের মধ্যে জমা করে রাখতা আর লাভ খাইতা, কিন্তু এই সম্পদের কি দিতা না? জাকাত দিতা না। এখন আপনারা হয়তো অনেকে মনে করেন হুজুর আমার সম্পদ দরকার নাই, এটা ভুল ধারণা। সম্পদ দরকার আছে, তবে ওই সম্পদ যেই সম্পদের কি দেয়? জাকাত দেয়। আর যেই সম্পদে জাকাত দেওয়া হয় না, এই সম্পদশালী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছিল। সম্পদ কম ছিল না বেশি ছিল? কত কোটি টাকা ছিল আপনি হিসাবও করতে পারবেন না। তিনি এই সম্পদ দিয়ে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। শুধুমাত্র জান্নাতি নাকি দুনিয়া থেকে জান্নাতের খবর পাইছে? দুনিয়া থেকে আল্লাহ তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন আপনি কি জান্নাতি। একই সম্পদ দিয়ে কারুন জান্নাতি না জাহান্নামী? তারে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে এখনো সেই সম্পদ নিচে যাচ্ছে। সম্পদ কিন্তু তারও ছিল, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরও ছিল। কেউ সম্পদ দিয়ে জান্নাত কামাই করেছে, আর কেউ সম্পদ দিয়ে, যেই সম্পদ আমাদেরকে জান্নাতে নেয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্পদ অর্জন করার তৌফিক দেখ, বলুন আমিন।